চিকিৎসা শুধু ওরা এগুলো পড়াইছে, বাদ বাকি যে হাত পা মানুষটা সব আমরা করছে। তারপরও হলো সেনাবাহিনী এখন আনলো কেন? এখন না তো আরো 3 ঘন্টা 2 ঘন্টা আগে আনছে স্যার। বডি ল্যাঙ্গুয়েজ এতটা খারাপ ছিল চামারের মতো। আমরা বলতেছি আমাদের একটা স্টেটমেন্ট, আমার ফ্রেন্ডের কন্ডিশন কি, সে বলে আমরা যা করার করতেছি, তার বডি ল্যাঙ্গুয়েজ অন্যরকম স্যার। আপনারা যদি পারেন তা বলেন, সমস্যা নাই। তার বডি ল্যাঙ্গুয়েজ অন্যরকম। তারপরে স্যার সেনাবাহিনীর স্যার ঢুকছে স্যার। এটা কোনো স্যার একটা ডাক্তারের বৈশিষ্ট্য নাকি স্যার এটা জানোয়ারের বৈশিষ্ট্য স্যার? এটা তার ডাক্তার আইসা হলের স্টুডেন্টদের কল দিয়ে এই জায়গায় আনলো কিসের? তারা ইনকোয়ারি করবে নাকি? 30 জন স্টুডেন্ট না আমার মেডিকেলে সবাই দিয়ে আছে, হলে ফোন দিয়ে বলছে তাদের স্টুডেন্ট সবাই চলে আসে। আমি এখানে বলতেছিলাম যে ডক্টর 40 মিনিট পর আসছে, আমার একজন কাউন্টার দেয় 10 মিনিট মানে 5 মিনিট পর আসছে, টাইম দেখা। অথচ ওই সময় কেউ ছিল না, আমি আমার বন্ধুর সাথে ছিলাম সব সময়। আমাদের বলে 5 মিনিট পর আসছে, ওই সময় ছিল। ধরে নিয়ে আসছে পরিমাণে স্যার একজন হাত ভাঙা সে উঠে গালাগালি দিয়ে করতেছে যে ডাক্তার গেল কই? 40 মিনিট হয়ে যাচ্ছে তোমার আজকে শনির দিন মানলাম স্যার, পুরো হসপিটালে কি একটা ডাক্তারও নাই স্যার, ডক্টর নাই স্যার। জিজ্ঞেস করেন স্যার। আমি তো বারবার টেলিফোন করতেছি স্যার। আমরা ডাক্তার তো স্টেটমেন্ট নিল, ডাক্তার যখন বলল, ডাক্তার বলছে এরকম যে আমি ডাক্তার যখন আসে, ডাক্তার আসার পর বলে যে কথা হারাই ফেলছি। ডাক্তার আসার পর বলে আমি 20 মিনিট পর আসছি। ডাক্তার আসার পর বলে যে সে তার চিকিৎসা গুলা দিয়ে যাচ্ছে, সে 20 মিনিট পর আসছে, সে সিপিআর দিছে, এই করছে সেই, অথচ 40 মিনিট বলছে। ডাক্তার আসার পর বলছে যে সে পালস পায় নাই। ডাক্তার এটা বলছে না? ডাক্তার আসার পর 40 মিনিট পালস পায় নাই, আমি সিপিআর দিচ্ছিলাম, আমি কোনো পালস পাচ্ছিলাম না, আমি কোনো রেজাল্ট পাচ্ছিলাম না, কিন্তু আমি নিজে আনসেফ ফিল করেছি, এজন্য আমি আপডেট দিতে পারিনি। সবাই ইমোশনাল হয়েছিল, বাস্ট আউট হবে। ডাক্তার নিজে আনসেফ ফিল করেছে, ডাক্তার নিজের সেফটির কথা ভেবে তখন আমাদেরকে কোনো আপডেট দেয় নাই। এটা কেন হবে? আর একটা কথা স্যার, 40 মিনিট পর আসে, সে বলছে কোনো পালস নেই। 40 মিনিট আমার ফ্রেন্ড জীবিত স্যার, আমরা জীবিত স্যার, ভিডিও সবকিছু আছে, আমার ফ্রেন্ড জীবিত স্যার। 40 মিনিট ধরে স্যার এই জবাবটা কিভাবে দিবেন? ডাক্তার 40 মিনিট পর আসার পর আমাদেরকে বলে, ডাক্তার এসে দেখে গেছে, ওর বাপ মার কাছে ফোন করে বলছে এখনো আছে, কিন্তু ডাক্তার তো ওই সময় স্যার বলে দিতে পারতো তোর বাপ মার কাছে, আপনি কিভাবে বলবেন স্যার? ও জীবিত ডাক্তার দেখা ছিল, ওরা আনসেফ ফিল করতেছিল স্যার। স্যার কেউ আসতেছে না, স্যার কেউ টাচও করতেছে না স্যার। ওরে তো স্যার যদি সমস্যা ডাক্তার না থাকে, আমরা তখন স্যার ইনফর্ম করছি এখানে আসার আগে স্যার, সেই সময় বললে তাহলে তো স্যার আমরা আর্মি মেডিকেল ছিল পাশে স্যার, আমরা তো নিয়ে যেতে পারতাম স্যার, অন্য একটা ব্যবস্থা। আমরা নিজেরা তল মালিশ করছি, কোনো নার্স আসে নাই। ডাক্তার যেটা আমি যেটা বললাম স্যার আপনাকে, এটার ফুল ভিডিও আমার কাছে আছে, আপনি চাইলে দেখতে পারেন। সবকিছু আছে ফুল ভিডিও স্যার আমার কাছে আছে। ডাক্তার যে এই কথাটা বলছে যে আমি আনসেফ ফিল করেছি এই জন্য বলি নাই, এটা ভিডিও আমার কাছে আছে স্যার। আমার কোনো কথা বলার মতো কিছু নেই, আমার খালি একটাই কথা, আমার সন্তান যদি বিনা চিকিৎসায় বা কারো অবহেলায় মারা যায়, আমি তারে ছাড়বো না। আমি আর কোনো কথা চাইছি না। আমার সন্তানের এখন আগে, আমার সন্তান যেহেতু মারা গেছে, আমাদেরকে একটু করতে হবে, এবং যে যদি আমরা একদম যদি কেউ অবহেলা থাকে, এটার আমি প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি থেকে আমি সর্বোচ্চ শাস্তি দাবি করব।